যে আমাদের নতুন নির্মাণাধীন টুটিজিরি ভূমি অফিস এর যে সামনের যে চারটা দেওয়া হয়েছে এটা দচ্চা পড়ে গেছে। তো আমি দেখে যাওয়ার পরে দেখলাম এলাকার মানুষও গেছে যে কাহিনী কি এটা দচ্চা পড়লো কি জন্য। তারপর আমি বললাম যে আপনারা আপাতত কাজ বন্ধ রাখেন, আমাদের যে উপজেলার যে ইঞ্জিনিয়ার আছে বা যারা দায়িত্বপ্রাপ্ত আছে ওরা আসুক। আসলে সমস্যাটা কি আমরা তো আর এগুলা বুঝি না, যারা যারা বুঝে তারা বলবে যে আসলে এই সমস্যাটা কি। এই চাইতেন ভাঙ্গা ফোটার পরে তারা এটারে ভাঙছে, ভাঙ্গা দেখাইছে যে তারা ইচ্ছাকৃত ভাঙছে, কিন্তু এর আগে এটা ভাঙ্গা পড়ছে, ভাঙ্গা ফোটার পরে তারা এটা করছে। ইঞ্জিনিয়ার আসছিল, আসার পরে দেখলো যে এটার মধ্যে বড় বড় হানিকম দিছে। হানিকম দেওয়ার পরে হাঁসটা একটু বেশি হওয়ার কারণে ইঞ্জিনিয়ারে বললো যে এইভাবে হবে না, তোমরা আবার নতুন করে কাজটা শুরু করো। মানে এটা ভেঙে আবার নতুন করে করার জন্য ইঞ্জিনিয়ার বলছিল। তাই আমরা নতুন করে প্রস্তুতি নিলাম, সকাল থেকে আমরা এটা ভেঙে কাজটা শুরু করলাম আর কি। ছাদের সামনের অংশটা দস্যা পড়িয়া যায়। আমি দেখার পরে ইউনো স্যার সহ বাহুবলের এই ইঞ্জিনিয়ার এলজিডির তার সাথে আমি যোগাযোগ করছি এবং ইউনো স্যার আমাদের আশ্বস্ত করছেন যে স্যার আইয়া নিজে আইয়া এটা দেখবা এবং এলজিডি ইঞ্জিনিয়ারও আইয়া দেখছে। এই ফুটিজুরি ইউনিয়নবাসীর একটাই দাবি, কাজটা সঠিকভাবে হয়, সম্পন্ন হয়, এই আশা এবং প্রত্যাশা। এখানে যে ক্যান্টিলিভার যে অংশটা, এই ক্যান্টিলিভার অংশের মধ্যে যে আমাদের রডের সাথে যে একটা সিমেন্টের যে একটা যে বাইন্ডিং এর জন্য যে গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হচ্ছে রড টু রডের যে ডিসটেন্স, পাশাপাশি আমাদের যে ক্লিয়ার কভার, এই যে বিষয়গুলা এগুলার ক্ষেত্রে কিছুটা হয়তো ত্রুটি ছিল। এই ত্রুটি থাকার কারণে এখানে হানিকম হয়ে অর্থাৎ ভেতরে যে কিছু ভ্যাকুয়াম সৃষ্টি হয়ে এই জিনিসটা পরে ধসে পড়েছে। যেহেতু এটা কিছু ত্রুটি আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে, এই ত্রুটিগুলো যাতে আইডেন্টিফাই করে আবার নতুন করে এটাকে সুন্দর করে রডটাকে আবার এনফোর্সমেন্টটা সুন্দর করে বাইন্ডিং করে আবার যাতে কনক্রিট ঢালাই দেওয়া হয়, এবং ঢালাই দেওয়ার সময় অবশ্যই আমাদের এলজিডি অফিসের যে কোনো একজন উপসহকারী প্রকৌশলী এখানে উপস্থিত থেকে এই কাজটা সম্পাদন করবে। আর যদি কোনো ধরনের কাজে কোনো ব্যত্যয় ঘটে তাহলে সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবো এবং তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।